আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ডেসডিমোনা এই চরিত্রটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। ডেসডিমোনা হচ্ছে শেক্সপিয়ারের অথেলোর যে ট্র্যাজেডি নাটক সেইটার নায়িকা। তো শেক্সপিয়ারের 4টা বড় ট্র্যাজেডি আছে, যে মানে বড় ট্র্যাজেডি নাটক আছে, যার মধ্যে একটা হচ্ছে এই অথেলো। তো এই যে ডেসডিমোনা, সে শেক্সপিয়ারের যে অন্য নায়িকা ছিল, তাদের মধ্যে সব থেকে মিষ্টি এবং নম্র একজন নায়িকা বলা যায়। তো মেয়েটার চরিত্রটাকে যদি আমরা চিহ্নিত করি, তাহলে দেখবো যে এখানে আছে সরলতা, তার পবিত্রতা, ভদ্রতা, বিনয়তা, শালীনতা, সবকিছুই মানে এই মেয়েটার মধ্যে আছে। যে কেউ তার সাথে যোগাযোগ করতে আসলে মেয়েটার গুণ দেখে সে আর কি মানে বিমোহিত না হয়ে থাকতে পারতো না, এরকম। তো এইভাবে মেয়েটা অথেলোর প্রেমে পড়ে এবং মেয়েটার যে এই যে সরলতা, এই লক্ষণগুলোর কারণে মানে সে খুব সহজেই অথেলোর প্রেমে পড়ে যায়। তো মেয়েটার বাবা যে ছিল ব্রাবান্তীয়, সে প্রায়ই অথেলোকে নিজের বাসায় দাওয়াত করত, মানে ছেলেটার যে নায়ক সুলভ দুঃসাহসিক অভিযানগুলো আছে সেগুলো জানার জন্য। আর এই অভিযানগুলো এই ছেলেটা নিজের হাতেই করছিল। তো এই ধরনের ঘটনাগুলো শুনে, মানে এই যে অভিযানগুলা, দুঃসাহসিক অভিযানগুলো শুনে ডেসডিমোনা অথেলোর প্রতি খুব মায়া দেখাতো, মানে সমবেদনা দেখাতো। এবং পরবর্তীতে দেখা গেছে যে সে এই ছেলেটার প্রেমে পড়ে যায় খুব গভীরভাবে। তো মেয়েটা মানে এই ডেসডিমোনা, সে অথেলোর মধ্যে আদর্শিক মানে যে নায়ক একজন, তার সব গুণগুলা দেখতে পাইতো এবং গোপনে এই জন্য তাকে বিয়ে করে ফেলে। তো তখন যখন বিয়ে করে ফেলে, তখন মেয়েটির বাবা যে ব্রাবান্তীয়, সে এই বিয়েটা কিছুতেই মানতে পারে নাই। সে মানে তখনকার তাদের যে রাজা বা সর্দার বলা যায়, বা হচ্ছে ও আভিজাত্যের যে সর্বোচ্চ খেতাবদায়ী ব্যক্তি তাদের সমাজে, তাকে বলা হতো ডিউক। সেই ডিউকের কাছে হচ্ছে মানে মেয়েটার বাবা এই ব্যাপারে অভিযোগ করে যে সে একা একা বিয়ে করে ফেলছে এই বিষয়ে। তো তখন হয় কি, ইতিমধ্যেই দেখা গেছে চারিদিকে যুদ্ধ ছড়াই পড়তেছিল এবং ভেনিস নগরীর যে সাইপ্রাসে, সেখানে আর্মিকে নেতৃত্ব দেওয়ার মতো কেউই ছিল না। তখন এই জন্য অথেলোকে এই সাইপ্রাসে পাঠানো হয়েছিল যে আর্মিদেরকে সে যাতে নেতৃত্ব দিতে পারে। তো এই সময় তখন ডেসডিমোনার সাথে অথেলোর বিয়ে না দিয়ে মানে তার বাবার আর অন্য কোনো উপায় ছিল না। যাই হোক, তখন অথেলো সাইপ্রাসে গেছিল ডেসডিমোনাকে সাথে করে নিয়ে, এবং সেখানে যাওয়ার পরে অথেলোর যেটা করে যে ক্যাসিওর সব দিক থেকে কাজের মানে উন্নতি দেখে সে তার একটা পদোন্নতি করে দেয়। কিন্তু এই পদটার মানে প্রার্থী ছিল হচ্ছে ইয়াগো নামের একজন সৈনিক, যে হচ্ছে অনেক প্রবীণ সৈনিক, মানে অনেক সিনিয়র সোল্ডার ছিলেন। তো যখন তাকে অবহেলা করে ক্যাসিওকে পদোন্নতি করা হয়, তখন মানে এই জিনিসটা তার খুবই মেজাজ খারাপ হয়। তখন সে আসলে ইয়াগত এই কারণে তার প্রতি প্রতিশোধ নেয়। তো সে কি করে, কিছু ষড়যন্ত্র তৈরি করে যাতে অথেলোর মনে সন্দেহ বা মানে ঈর্ষা তৈরি হতে পারে, মানে এমনভাবে সে সবকিছু দেখায় যেন ক্যাসিও এবং ডেসডিমোনা এদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে, এমনটা সে মানে বোঝানোর চেষ্টা করে। তো যেটা হয়, অথেলো সরলভাবে সেই জিনিসগুলো বিশ্বাস করে ফেলে এবং ফলশ্রুতিতে হয় কি, সে ওই ডেসডিমোনাকে শ্বাসরোধ করে বিছনার উপরে মেরে ফেলে। তো পরে দেখা গেছে নিচের দিকে গিয়ে আমরা ঘটনা পড়লে জানতে পারি যে বিভিন্ন ঘটনার মাধ্যমে পরে প্রমাণিত হয় যে আসলে ডেসডিমোনা কিন্তু নির্দোষ ছিল। আর এটা যখনই অথেলো জানতে পারে, তখন সে অনুশোচনার কারণে মানে তার একদম অবস্থা খারাপ, তখন সে অনুশোচনার জন্যই নিজে আত্মহত্যা করে। তো যাই হোক, এভাবে এই গল্পটা শেষ হয়। আর ডেসডিমোনা হচ্ছে আসলে বিশ্বের মানে সাহিত্যের ইতিহাসে খুব স্মরণীয় একটা চরিত্র। তো আশা করছি সবার ভালো লেগেছে। এটা প্রোজ যে বইটা, ওইটাতে শর্ট কোশ্চেন হিসাবে পাবেন। পেজ নাম্বার হচ্ছে 220। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।